أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاسين ميم تلك آيات الكتاب المبين طاسين حرف المقطعات طاسين ميم حرف المقطعات এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত সমূহ নাতলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউনা বিল হক লিকওমি ইউমিনুন। আমি তোমার নিকট বিশ্বাসী সম্প্রদায়ের উদ্দেশ্যে হযরত মুসা আলাইহিস সালাম ও ফিরআউনের বৃত্তান্ত যথাযথভাবে বর্ণনা করছি হে আল্লাহর রাসূল। এরপরে আল্লাহ বলেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين। ফিরআউন আপন দেশে বেড়ে গিয়েছিল এবং তথাকার অধিবাসী বৃন্দকে বিভক্ত করে একটি শ্রেণীকে সে হীনবল করেছিল। ওদের পুত্রদের সে হত্যা করত এবং নারীদেরকে জীবিত রাখত। নিঃসন্দেহে সে ছিল নাফরমান বান্দা। وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثون। সে দেশে তাদের হীনবল করেছিল। আমি তাদের প্রতি দয়া করতে আর তাদের নেতা করতে, দেশের উত্তরাধিকারী করতে ইচ্ছা করলাম। এরপরে ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুম মিনহুম মা কানু ইয়াহযারুন। ইচ্ছা করলাম দেশে তাদের ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে এবং ফেরাউন হামান তাদের বাহিনীকে তা দেখিয়ে দিয়ে যা সে কি করে, যা সে কম হতে ওরা ভয় করত। وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا ردوه
ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আমি হযরত মুসা আলাইহিস সালামের মাতাকে নির্দেশ দিলাম, শিশুটিকে স্তন্যদান করো, অতঃপর এর বিষয়ে কোনো আশঙ্কা থাকলে, ভয় থাকলে তাকে সমুদ্র ছেড়ে দাও, এবং ভয় করো না, দুঃখ করো না, আমি ওকে আমার নিকট, তোমার নিকট ফিরিয়ে দেব, এবং একে কি করব, এবং একে রসুলদের একজন করব, রসুল তৈরি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়াও ওয়া জাসানান ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিন। অতঃপর ফিরআউনের লোকেরা মুসা আলাইহিস সালাম কে সমুদ্র হতে উঠালো, এবং এর পরিণাম তো ছিল যে সে ওদের শত্রু ও দুঃখের কারণ হবে। ফিরআউন, হামান ও ওদের কাহিনী, ওদের বাহিনী ছিল অপরাধী, তারা নাফরমান বান্দা ছিল। وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوا عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون। এবং ফিরআউনের স্ত্রী বলল, এ শিশু আমার এবং তোমার নয়ন প্রীতিকর আনন্দ করবে, ওকে হত্যা করো না, সে আমাদের উপকারে আসতে পারে, আমরা তাকে পুত্র বানাবো। অথচ এর পরিণাম তা জানত না। وأصبح فؤاد أم موسى فريقا إن كادت لتبدي به لولا أن أربتنا على قلبها لتكون من المؤمنين। হযরত মুসা আলাইহিস সালাম এর জননী হৃদয় অস্থির হয়ে পড়ছিল, তাকে আস্থাশীল করার জন্য তার হৃদয়কে আমি দৃঢ় করে দিলাম, শক্ত করে দিলাম, আর না দিলে তার পরিচয় তো প্রকাশ করেই দিত। وقالت لأخته قصه فبصرت به عن جنوب وهم لا يشعرون। সে মুসা আলাইহিস সালাম ভাগিনীকে বলল, এর পিছনে পিছনে যাও। সে তাদের অজ্ঞাত স্বরে, অজানা স্বরে দূর থেকে তাকে লক্ষ্য করছিল, দেখছিল। وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له নাসিহুন। এবং আমি পূর্বে তাকে
ধাত্রী স্তন্যপানে বিরত রেখেছিলাম। মুসা আলাইহিস সালাম ভাগিনে বলল যে তোমাদের কি আমি এরূপ পরিবারের কথা বলবো যারা এর প্রতিপালন করবে এবং মঙ্গলকামী হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারাদনাহু ইলা উম্মি কাই তাকররা আইনাহুনা ওয়ালা তাহজানা ওয়ালিতা'লামা আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন وعد الله حق ولكن أكثرهم لا يعلمون পরে তাকে তার জননীর কাছে ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু জুড়ায় সে দুঃখ না করে এবং বুঝাতে পারে সে আল্লাহর প্রতিশ্রুত ওয়াদা সত্য হয়েছে, কিন্তু অধিকাংশ মানুষ তা বোঝে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম্মা বালাগা আশাদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজ্জিল মুহসিনিন। যখন হযরত মুসা আলাইহিস সালামের পূর্ণ যৌবনে উপনীত হলো, পৌঁছে গেল, পরিণত বয়স্ক হলো, তখন আমি তাকে জ্ঞান দিলাম, খুবই বিচক্ষণ জ্ঞান দিয়ে দিলাম। এভাবে আমি পুণ্যবান পুরুষদেরকে পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين। এরপরে বলা হলো সে নগরীতে প্রবেশ করলো এমন এক সময়ে যখন অধিবাসীরা অসতর্ক অবস্থায় ছিল। সেখানে সে দুটি লোকদের মারামারি করতে দেখলো। তাদের একজন তার নিজ দলের, অপরজন তার শত্রু হয়ে গেল। নিজ দলের লোকটি শত্রুর বিরুদ্ধে তার কাছে চাইল। এরপরে তখন মুসা আলাইহিস সালাম ওকে ঘুষি মারল। এভাবে সে তাকে হত্যা করে ফেলল, হত্যা করে বসলো। হযরত মুসা আলাইহিস সালাম বলল, শয়তানের প্ররোচনায় এ ঘটনা ঘটল। সে তো প্রকাশ্য শত্রু ও বিভ্রান্তিকারী পথভ্রষ্ট। قال ربي إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم। সে বলল, হে রব, আমি নিজের প্রতি জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও।
পরে তিনি তাকে ক্ষমা করলেন, হযরত মুসা আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। আর তিনি তো কি, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি তো অতিশয় ক্ষমাশীল আল্লাহ। قال ربي بما أنعمت علي فلن أكون ظهيرا للمجرمين فمجرمين। সে আরো বলল, হে আমার রব, তুমি আমার কি করো, দয়া করো, আমার প্রতি দয়া করো, তাই আমি কখনো অপরাধীকে সাহায্য করব না। فأصبح في المدينة خائفا يترقب فإذا الذي استنصره بالأمس يستصرخه قال له موسى إنك لغوي مبين। এরপরে ভীত শঙ্কিত অবস্থায় সে নগরীতে তার প্রভাত হয়ে গেল, সকাল হয়ে গেল। হঠাৎ সে শুনতে পেল যে পূর্ব দিনে তার সাহায্য প্রাপ্তি তার জন্য চিৎকার করেছে। মুসা আলাইহিস সালামকে বলল, তুমি স্পষ্ট একজন পাপিষ্ঠ ব্যক্তি, তুমি তো একজন পাপিষ্ঠ ব্যক্তি। এরপরে আল্লাহ বলেন, فلما أن أراد أن يبطش بالذي هو عدو لهما قال يا موسى أتريد أن تقتلني كما قتلت نفسا بالأمس إن تريد إلا أن تكون جبارا في الأرض وما تريد أن تكون من المصلحين। হযরত মুসা আলাইহিস সালাম যখন উভয়ের শত্রুকে প্রহার করতে ইচ্ছা করলো, তখন সে ব্যক্তি বলে উঠল, হে মুসা, গতকাল তুমি যেমন এক ব্যক্তিকে হত্যা করেছো, সেভাবে আমাকেও কি হত্যা করতে চাচ্ছ? তুমি তো পৃথিবীতে স্বেচ্ছাচারী হতে চলছো, আর শান্তি স্থাপনকারী হতে চাও না, শান্তি স্থাপনকারী হতে চাও না। এরপরে আল্লাহ বলেন, وجاء رجل من أقصى المدينة يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين। এরপরে বলল, শহরের দূর প্রান্ত হতে এক ব্যক্তি ছুটে আসলো এবং বলল, হে মুসা, ফিরআউনের পরিষদবর্গ তোমাকে হত্যার ষড়যন্ত্র করছে, সুতরাং তুমি বাইরে চলে যাও, এবং প্রকৃতপক্ষে আমি তো তোমার মঙ্গলকামী। এরপরে বলা হয়,
فخرج منها خائفا يترقب قال ربي نجني من القوم الظالمين। এরপরে কি করল? ভীত অবস্থায় সে সেখান হতে বের হলো এবং বলল, হে প্রভু, আমি জালিম কম হতে আমাকে রক্ষা করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়া'আস সাবিল ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما فقالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير। এরপরে বললাম, যখন হযরত মুসা আলাইহিস সালাম এর পথে যাত্রা করলো তখন বলল, আশা করি আমার রব আমাকে সরল পথ দেখাবেন। এরপরে যখন সে মদিনায় মাদিয়ানের কূপের নিকট পৌঁছল তখন দেখল এক দল লোক তাদের পশুকে পানি পান করাচ্ছে এবং তাদের পিছনে দুদল রমণী তাদের পশুগুলোকে আগলে আছে। মুসা আলাইহিস সালাম বলল, তোমাদের ইচ্ছা কি ইচ্ছা? ওরা বলল, রাখালের সরে না গেলে আমরা পানি খাওয়াতে পারি না, আমাদের পিতা হচ্ছে অতি বৃদ্ধ। فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير। হযরত মুসা আলাইহিস সালাম তখন ওদের পশুগুলোকে পানি খাওয়ালো, পরে সে নিজে ছায়ায় নিচে আশ্রয় নিল এবং বলল, হে আমার রব, তুমি আমার প্রতি যে অনুগ্রহ করবে আমি তার প্রার্থী। فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك لأجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص لا قال لا تخف نجوت من القوم الظالمين। তখন রমণী দুজনের একজন লজ্জিত চরণে তার কাছে এসে বলল যে, আমার পিতা পারিশ্রমিক দিতে তোমাকে ডাকছেন, কেননা তুমি আমাদের
পশুগুলোকে পানি খাওয়াইছো। হযরত মুসা আলাইহিস সালাম তার নিকটে এসে সমস্ত বৃত্তান্ত বর্ণনা করলো। সে বলল, ভয় করো না, তুমি জালিমদের কবল হতে বেঁচে গেছো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। قالت إحداهما يا أبت استأجر إن خير من استأجرت القوي الأمين। ওদের একজন বলল, হে আমার পিতা, তুমি একে কাজে লাগাও, কারণ তোমার মজুর হিসাবে সে উত্তম ব্যক্তি হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ক্বালাত ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদাবনাতাম তানাইয়াহাতাইনি আলা আন তা'জুরানি ফামানিয়া হিজাজ ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিকা ওয়ামা উরিদু আন আশুক্কা আলাইকা সাতাজিদুনি ইনশাআল্লাহ আমিনাল্লাহুস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পিতা মুসাকে বলল, আমি আমার এক কন্যাদ্বয়ের একজনকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই, এ শর্তে তুমি 8 বছর আমার কাজ করবে। তুমি যদি 10 বছর পূর্ণ করো তবে তা তোমার ইচ্ছা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আল্লাহ ইচ্ছা করলে কি করবে, তুমি আমাকে সদাচারী পাবে, সৎকর্মশীল হিসাবে পাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ক্বালা যালিকা বাইনি ওয়া বাইনাকা আইয়ামাল আযালাইনি قضيت فلا عدوان علي والله على ما نقول وكيل। হযরত মুসা আলাইহিস সালাম বলল, আপনার ও আমার মধ্যে এ চুক্তি রইল যে এ দুটি মেয়াদের কোনো একটি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। আমরা যে বিষয়ে কথা বলছি আল্লাহ তার সাক্ষী। ফালাম্মা قضى موسى الأجل وسار بأهله آنس من جانب الطور نارا قال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بخبر أو جذوة من النار لعلكم تصطلون।
এরপরে বলল হযরত মুসা আলাইহিস সালাম কি করলো, তার মেয়াদ যখন পরিপূর্ণ সপরিবারে যাত্রা করলো, তখন তুর পর্বতে আগুন দেখতে পেল। সে তার পরিবার পরিজনকে বলল, তোমরা অপেক্ষা করো, আমি একটি অগ্নিশিখা দেখতে পাচ্ছি। সম্ভবত তথা হতে সেখান হতে কোনো খবর বা জ্বলন্ত কাষ্ঠখণ্ড আনতে পারবো, যাতে তোমরা আগুন পোহাতে পারো। فلما أتاها نودي من شاطئ الوادي الأيمن في البقعة المباركة من الشجرة أن يا موسى إني أنا الله رب العالمين। যখন মুসা আলাইহিস সালাম আগুনের নিকট পৌঁছালো, তখন উপত্যকার পাহাড় থেকে ডান পাশে পবিত্র ভূমি স্তর এক বৃক্ষ হতে তাকে আহ্বান করে বলা হলো যে, হে মুসা, আমি আল্লাহ বিশ্ব জগতের পালন কর্তা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, ওয়া আন আলকি আসাকা ফালাম্মা রাআহা তাহতাজ্জু كأنها جان ولا مدبرا ولم يعقب يا موسى أقبل ولا تخف إنك من الآمنين। এরপরে বলা হলো, তুমি তোমার ষষ্ঠী নিক্ষেপ করো, তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। অতঃপর যখন সে একে কি করলো, সাপের মতো করে দিল, ছোটাছুটি করতে লাগলো। সাপ কি হয়ে গেল, লাঠি সাপ হয়ে গেল। ছোটাছুটি করতে দেখলো, তার তখন পিছনে না তাকে সে পালাতে লাগলো। বলা হলো, হে মুসা, তুমি কি করো না, ভয় ফিরে এসো, ভয় করো না, নিশ্চয় তুমি নিরাপদে রয়েছো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওসলক ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন ওয়াদমুম ইলাইকা জানাহাকা মিনার রাহবি ফাযালিকা বুরহানানি মিন রাব্বিকা ইলা ফিরআউনা ওয়া মালাইহি ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। এরপরে কি হলো, তোমার বগলে তোমার হাত রাখো এবং নির্মল উজ্জ্বল হয়ে বের হয়ে আসবে। ভয় করো না, ভয় দূর করাবার জন্য তোমার হস্তদ্বয় বুকের উপর চেপে ধরো এবং এ দুটি ফিরআউন তার পরিবার বর্গের জন্য তোমার রব প্রদত্ত প্রমাণ। অবশ্যই ওরা অবশ্যই সত্যত্যাগী সম্প্রদায়, ওই ফিরআউন সম্প্রদায় সত্য থেকে ফিরে যাবে। এরপরে বলা হচ্ছে, قال ربي إني قتلت منهم نفسا فأخاف أن يقتلون। মুসা আলাইহিস সালাম বলল, হে রব, আমি তাদের একজনকে হত্যা করেছি, ফলে ভয় করছি যে ওরা আমাকে হত্যা করে ফেলবে কিনা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখি হারুনা হুয়া আফসাহু মিন্নি
লিসানান ফাআরসিলহু মা'ইয়া রিদআন ইউসাদ্দিকুনি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন। এরপরে বলছে আমার ভ্রাতা হারুন আমাকে বাক পুটো, তাই তাকে নবুয়তের দান করুন। সে আমাকে সমর্থন করবে এবং কি করবে, ভয় হয় ওরা আমাকে মিথ্যুক বলবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা সানাশুদ্দু আদুকা বিআখিকা ওয়া নাজআলু লাকুমা সুলতানান ফালা ইয়াসিলুনা ইলাইকুমা বিআয়াতিনা আনতুমা ওয়া তাবা'আকুমাল গালিবুন। এরপরে আল্লাহ বলেন যে তোমার ভ্রাতা তোমাকে শক্তিশালী করব, তোমার ভ্রাতাকে কি করব, শক্তিশালী করব এবং প্রাধান্য দিব। ওরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, বরং তোমরা এবং তোমাদের অনুসারীরা আমার নিদর্শন বলে ওদের উপর প্রবল হবে। فلما جاءهم موسى بآياتنا بينات قالوا ما هذا إلا سحر مفترى وما سمعنا بهذا في آبائنا الأولين। এরপরে বলা আছে হযরত মুসা আলাইহিস সালাম ওদের নিকট আমার সুস্পষ্ট নিদর্শন গুলো আনলো। ওরা বলল এ তো অলিক ইন্দ্রজাল মাত্র, আমাদের পূর্বপুরুষদের কালে কখনো এর ঘটতে শুনিনি। وقال موسى ربي أعلم بمن جاء بالهدى من عنده ومن تكون لهم عاقبة الدار إنه لا يفلح الظالمون। হযরত মুসা আলাইহিস সালাম বলল আমার প্রতিপালক সম্যক আমাকে কিছু জ্ঞান অভিহিত করেছে, তার নিকট থেকে পথ নির্দেশ এসেছে এবং কার পরিণাম শুভ হবে, জালিমরা সফল কাম হবে না, জালিমরা তো সফল কাম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري فأوقد لي يا هامان على التين فاجعلني صرحا لعلي أطلع إلى إله موسى وأني لا أظنه من الكاذبين। ফিরআউন বলল যে হে পরিষদ বর্গ আমি ছাড়া তোমাদের অন্য কোনো উপাস্য আছে বলে জানি না। হে হামান তুমি আমার জন্য ইট পুড়াও এবং এর সুউচ্চ প্রাসাদ নির্মাণ করো,
প্রাসাদ তৈরি করো যেন আমি মুসা আলাইহিস সালাম অবশ্যকে দেখতে পারি। তবে আমি মনে করি সে মিথ্যাবাদী, সে দেখতে পাবে না, মিথ্যাবাদী। এরপরে আল্লাহ বলেন ওয়াস্তাগবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক ওয়া যান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন। ফিরআউন ও তার বাহিনী অকারণে পৃথিবীতে অহংকার করেছিল, মনে করেছিল যে ওরা আমার নিকট কি করবে, প্রত্যাবর্তিত হবে না। তারা মনে করেছিল, ফিরআউনরা মনে করেছিল আল্লাহর নিকট প্রত্যাবর্তিত হবে না। ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম্মি ফানজুর কাইফা কানা আকিবাতুয যালিমিন। অতএব আমি তাকে তার বাহিনীকে ধরে সমুদ্রে নিক্ষেপ করলাম, দেখো জালিমদের পরিণাম কি হয়ে গেছে, জালিমদের পরিণাম কি হয়ে থাকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার ওয়া ইয়াউমাল কিয়ামাতি লা ইনসারুন। আমি ওদের নেতা করেছিলাম, ওরা লোকদেরকে জাহান্নামের দিকে ডাকতো। কিয়ামতের দিন ওরা কিন্তু মাত্র সাহায্য পাবে না, কিয়ামতে কোনো কিছু তারা সাহায্য পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতবা'নাহুম ফিল হাযিহি দুনিয়া লা'নাতাও ওয়া ইয়াউমাল কিয়ামাতি হুম মিনাল মাকবাহুন মিনাল মাকবুহিন। এরপরে পৃথিবীতে আমি ওকে অভিশপ্ত করে দিলাম, অভিশপ্ত করেছিলাম, এবং কিয়ামতের দিন ওরা হবে ঘৃণিত ব্যক্তি। ওয়ালাকাদ আতাইনা মুসা রাব্বুকা মুহলিকাল কুরা হাত্তা ইয়াবআসা ফি উম্মিহা রাসূলান ইয়াতুলু আলাইহিম আয়াতিনা ওয়া মা কুন্না মুহলিকিল কুরা ইল্লা ওয়া আহলুহা যালিমুন। এরপরে বলা হচ্ছে যে কত জনপদ আমি ধ্বংস করেছি যারা সুখময় জিন্দেগির জন্য গর্ব করত। এগুলো তো ওদের ঘর বাড়ি, ওদের ওপর এগুলো লোকজন সামান্য বসবাস করেছে। আমি চূড়ান্ত মালিকানায় অধিকারী। তোমরা কি করবে যে তোমরা ওই প্রতিপালক তার বাক্য আবৃত্তি করার জন্য রাসূল প্রেরণ না করে জনপদ সমূহকে ধ্বংস করেন না। তিনি জনপদকে কি করেন, তখনই ধ্বংস করেন যখন কি অধিবাসীরা সীমা লঙ্ঘন করে, তখন ধ্বংস করে দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা ওয়া মা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা আফালা তা'কিলুন। এরপরে তোমাদের যা কিছু দেয়া হয়েছে তা তো পার্থিব জীবনের ভোগ ও শোভা, এবং আল্লাহর নিকট যা আছে তা উত্তম ও স্থায়ী। তবু কি তোমরা বুঝবে না, অনুধাবন করবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানান ফাহুয়া লাকিহি কামান মাত্তা'নাহু মাতা'আল হায়াতিদ দুনিয়া সুম্মা হুয়াল ইয়াউমাল কিয়ামাতি মিনাল মুহদারিন। যাকে আমি উত্তম পুরস্কারের ওয়াদা দিয়েছি সে তো পাবে। সে কি ওই ব্যক্তির সমান হবে? আমি পার্থিব জীবনের ভোগ সম্ভার দিয়েছি, যাকে কি করবে পরে কিয়ামতের দিন অপরাধ রূপে হাজির করা হবে। আর অপরাধ হিসাবে হাজির করা হবে কি? এরপরে আল্লাহ বলেন ওয়ায়াউমা ইউনাদিহিম ফায়াকুলু আইনা শুরাকাইয়া আল্লাযীনা কুনতুম তাজউমুন। এবং সেদিন তাদের আহ্বান করা হবে, তোমরা যাদের অংশী গণ করতে ওরা কোথায়? আজ তারা কোথায়? এরপরে আল্লাহ বলেন ক্বালাল্লাযীনা হাক্কান আলাইহিমুল কওলা রাব্বানা হাউলাইল্লাযীনা আগুওয়াইনাহুম কামা গাওয়াইনা তাবাররানা ইলাইকা মা কানু ইয়্যানা ইয়াবুদুন। সেদিন তাদেরকে আহ্বান করা হবে, তোমরা যাদের অংশীগণ তারা কোথায়? তখন শাস্তির যোগ্যরা বলবে, হে আমার রব, আমাদের রব, আমরা যাদেরকে পথভ্রষ্ট করেছিলাম তারা ওদেরকে বিভ্রান্ত করেছিলাম, যেমন আমরা বিভ্রান্ত হয়েছিলাম এদের জন্য আমরা যাই নই। এরা কেবল আমাদের পূজা করত না, এরা শুধু আমাদের পূজা করত না। এরপরে ভাই ওয়াকিলা দুউ শুরাকাআকুম আউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়া রাআউল আযাবা লাউ আন্নাহুম কানু ইয়াহতাদুন। এরপরে ওদেরকে বলা হবে, তোমাদের দেবগুলোকে ডাকো। তখন ওরা ওদের ডাকবে, কিন্তু কোনো সাড়া দেবে না, মূর্তি পূজারা সাড়া দেবে না। এরা শাস্তি প্রত্যক্ষ করবে এবং হাই বলবে যে হাই, এরা যদি সৎপথ ধরত। আহা, কি অবস্থা! ওয়ায়াউমা ইউনাদিহিম ফায়াকুলু মাযা আজাবতুমুল মুরসালিন। এবং সেদিন আল্লাহ তো এদেরকে ডেকেছেন, ডেকে বলবেন, কি জবাব তোমাদের নিকট? কি রসুল যায়নি? তোমাদের কি পাইগম্বর যায়নি? আর পরে বলছেন فعميت عليهم الأنباء يومئذ فهم لا يتساءلون। এরপরে বলবে সেদিন কি করবে, যে সেদিন আল্লাহ ওদের ডেকে বলবেন, কি জবাব দিয়েছিলে? তোমাদের নিকট কি রসুল যায়নি?
এরপরে বলবে সেদিন তাদের আত্মসমর্থনে কিছু বলার থাকবে না, তারপরে এরা পরস্পর জিজ্ঞাসাবাদ করতে পারবে না। কি অবস্থা হবে দেখেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ফাআম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাআসা আন ইয়াকুনা মিনাল মুফলিহিন। তবে সে ব্যক্তি, যে ব্যক্তি তওবা করে এবং বিশ্বাস স্থাপন করে এবং সৎ কাজ করে, সে তো সুফল প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে, ভালো ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতারু মা কানা লাহুমুল খিয়ারাতু সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তোমাদের রব যা ইচ্ছা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা মনোনীত করেন এবং ওদের কোনো অধিকার নেই। আল্লাহ পবিত্র, আল্লাহ হচ্ছেন মহান এবং শিরক হতে মুক্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া রাব্বুকা ইয়ালামু মা তুকিন্না সুদুরহুম ওয়া মা ইউলিনুন। এরপরে বলছে যে এরা অন্তরে যা গোপন করে এবং যা প্রকাশ করে সব কিছু আল্লাহ রব্বুল আলামিন জানেন। ওয়া হুয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। তিনি আল্লাহ, তিনি ব্যতীত অন্য কোনো আল্লাহ নেই। ইহকাল ও পরকালের সকল প্রশংসা তারই, বিধান তারই হচ্ছে, তার দিকে তোমরা সবাইকে, এই পৃথিবীর মানুষকে আল্লাহর নিকট ফিরে যেতে হবে, কোনো সন্দেহ নাই। قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إليهم إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون। এরপরে বলা হবে, হে রাসূল আপনি বলে দিন, তোমরা ভেবেছো কি আল্লাহ যদি রাত্রিকে অন্ধকারের কিয়ামতের পর্যন্ত স্থায়ী করেন, আল্লাহ তারা এমন কোন উপাস্য আছে কি আছে যে তোমাদের দিবালোক দান করতে পারে? তবু কি তোমরা শোনাবে না? তোমরা কি শুনবে না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بالليل تسكنون فيه أفلا তুবসিরুন। এরপরে বলা হবে, হে রাসূল আপনি বলে দিন, তোমরা ভেবেছো কি যে কি আল্লাহ যদি দিনকে কিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করেন, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য আছে কি? তোমাদের জন্য রাত্রির জন্য আবির্ভাব ঘটবে যখন তোমরা বিশ্রাম করতে পারো, তবু কি তোমরা ভেবে দেখবে না? আফালা তুবসিরুন, তোমরা কি ভেবে দেখবে না?
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তিনি তার দয়াময় তোমাদের জন্য রাত ও দিন করেছেন, যাতে তোমরা রাতে বিশ্রাম নিতে পারো, এবং দিন অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, যাতে তোমরা দিনের কি করতে পারো, রিজিকের সন্ধান করতে পারো, আর তোমরা কৃতজ্ঞ প্রকাশ করো, আল্লাহর শুকর আদায় করো। এরপরে আল্লাহ বলেন ওয়া ইয়াউমা ইউনাদিহিম ফায়াকুলু আইনা শুরাকাই আল্লাযীনা কুনতুম তাজউমুন। এরপরে বলা হচ্ছে যে সেদিন ওদেরকে আহ্বান করা হবে, বলা হবে তোমরা যাদের অংশী গ্রহণ করতে তারা আজ কোথায়। ওয়া নাযা'না মিন কুল্লি উম্মাতিন শাহীদান ফাকুলনা হাতু বুরহানাকুম فعلموا أن الحق لله وضل عنهم ما كانوا يفترون। এরপর বলা প্রত্যেক কওম হতে একজন সাক্ষীদার করিয়ে বলবো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলবো তোমাদের প্রমাণ উপস্থিত করো। তখন ওরা বুঝাবে উপাস্য হওয়ার অধিকার তারই আল্লাহরই উপাস্য কারো অধিকার নাই। এরপরে বলবে যে ওরা যা উদ্ভাবন করেছিল তা তো মিথ্যা প্রতিপন্ন হবে, অবশ্যই মিথ্যায় প্রতিপন্ন হয়ে যাবে, দেবদেবীরা মিথ্যায় প্রতিপন্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানুম বিল উসবাতি উলিল কুওয়াতি ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। এরপরে বলা হচ্ছে যে কারণ ছিল মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তাদের প্রতি জুলুম করেছিল, মুসা আলাইহিস সালামের প্রতি জুলুম করেছিল। আমি তাকে ধন ভান্ডার ধনাঢ্য করেছিলাম, ধনী দান করেছিলাম, যার চাবিগুলো বহন করত একদল বলবান লোকের উপর কষ্টসাধ্য ছিল। যখন তার সম্প্রদায় তাকে বলেছিল যে দম্ভ করো না, অহংকার করো না, আল্লাহ অহংকারীকে কখনো পছন্দ করেন না। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবতাগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন।
আল্লাহ দেয়া বস্তু দিয়ে পরপার লোকের কল্যাণ অনুসন্ধান করো, ইহকালে তোমাদের বৌদ্ধ এবং সম্ভবকে তুমি ভুলিও না। তুমি সদয় হও আল্লাহর প্রতি, যেমন আল্লাহ তোমাদের প্রতি, এবং পৃথিবীতে কি করবেন, ওই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে চেও না। অবশ্যই আল্লাহ ওই যারা পৃথিবীতে কি করে, মারামারি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না। قال إنما أوتيته على علم عندي أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا ولا يسأل عن جنوبهم المجرمون। সে বলল, এই সম্প্রদায় আমি আমার জ্ঞান বলে প্রাপ্ত হয়েছি। সে কি জানতো না আল্লাহ তার পূর্বে বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করেছেন, আর তার থেকেও প্রবল কি করেছে, প্রবল শক্তি ছিল, শক্তির প্রবল ছিল, সম্প্রদায় ছিল ওই ধনাঢ্য ব্যক্তি। অপরাধীদের ওদের অপরাধ সম্পর্কে প্রশ্ন করা হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতিহি ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া قارون إنه لذو حظ عظيم। কারণ তার সম্প্রদায়ের সম্মুখে জাকজমক সহকারে উপস্থিত হয়েছিল। যারা পার্থিব জীবনে কামনা করত তারা বলল, আহা, হারুনকে যা যা হয়েছে সেরূপ যদি আমরা পেতাম তবে প্রকৃত তিনি ভাগ্যবান হতো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা وعمل صالحا ولا يلقاها إلا الصابرون। এবং যাদের জ্ঞান দেওয়া হয়েছিল তারা বলল, কি করলো, ঘৃণিত হলো তোমাদের যারা বিশ্বাস করে এবং সৎ কর্ম করে, তাদের জন্য আল্লাহর নিকট পুরস্কারের ব্যবস্থা রয়েছে এবং ধৈর্যশীল ব্যতীত কেউ পাবে না এই পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله